হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভোকাবুলারি ক্লাস। আইএলটিএস টিপস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইউনিট 2 এর স্টোরি প্র্যাকটিস করব। আর এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। দ্য হেল্পফুল অ্যাবে, সাহায্যকারী আশ্রম। It had not rained on the prairie for several months. প্রেরি আমরা যেটা জানি সেটা হচ্ছে বিস্তীর্ণ সমতল ভূমি বা তৃণভূমি, সেটাতে অনেক মাস বৃষ্টিপাত হয় নাই। Because of the drought, the climate had become very arid. খরার কারণে জলবায়ু শুষ্ক এবং রুক্ষ হয়ে গিয়েছিল। There was no moisture left in the soil. মাটিতে কোনো আর্দ্রতা ছিল না। No crops could grow in the dry ground. শুষ্ক মাটিতে কোনো শস্য জন্মায় নেই। By winter time, people had nothing to eat. শীতকালে লোকজনদের খাবারের কোনো কিছু ছিল না। The hungry families heard about an abbey near the mountains where food and water was still abundant. ক্ষুধার্ত পরিবারগুলা শুনল একটা আশ্রমের কথা যেটা ছিল পাহাড়ের পাশে, যেখানে খাবার এবং পানীয় যথেষ্ট পরিমাণে ছিল। So they traveled inland across the prairies to the abbey. So তারা সেই বিস্তীর্ণ অঞ্চল পার হওয়ার পরে আরো ভিতরের দিকে অ্যাবের দিকে রওনা করলো। At first only a few families arrived seeking food and shelter. প্রথমের দিকে সামান্য কিছু ফ্যামিলি আসলো খাবার এবং আশ্রয়ের সন্ধানে। Then there was ample food. তখন খাবার যথেষ্ট পরিমাণে ছিল। The monks fed them and let them sleep in the small cathedral. সন্ন্যাসীরা তাদেরকে খেতে দিল এবং তাদেরকে ঘুমানোর জন্য স্মল চার্চের ভিতরে বা ক্যাথিড্রালের ভিতরে জায়গা করে দিল। Soon, however, more families were arriving every day. শীঘ্রই আরো অনেক বেশি বেশি পরিবার আসা শুরু করলো। These people had to travel further, so they were in worse condition. সেই সমস্ত লোকেদেরকে আরো অনেক বেশি ট্রাভেল করতে হয়েছে, যে কারণে তাদের অবস্থা আরো অনেক খারাপ ছিল। The rugged journey had made their clothes ragged. রাগেড সম্পর্কে আমরা যেটা বলেছিলাম আগে, ওয়ার্ডের অর্থটা সেটা হচ্ছে যে যদি সেটা ল্যান্ডের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে অসমতল বা উঁচু নিচু, বাট রাগেডের আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে হার্ড, যেটা কিনা ডিফিকাল্ট বা কঠিন। তো এখানে জার্নির ক্ষেত্রে রাগেডের যে অর্থটা হবে সেটা হচ্ছে যে কঠিন জার্নি বা কষ্টসাধ্য যে জার্নি। সো এটার অর্থ এরকম হবে, লাইনটার অর্থ দ্য রাগেড জার্নি হ্যাড মেড দেয়ার ক্লোথস রাগেড। তাদের যে কঠিন জার্নি, সেই কঠিন জার্নির কারণে তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে গিয়েছিল। দে ওয়ার কোল্ড অ্যান্ড টায়ার্ড। তারা শীতার্ত ছিল এবং ক্লান্ত ছিল। দ্য টাইনি ক্যাথিড্রাল সুন বিকেম ফুল। এই ছোট্ট যে গির্জা সেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে গেল। ফুড বিকেম স্কেয়ার্স, খাবারের সংকট দেখা দিল। দ্য মঙ্কস বিগেন টু গ্রাম্বল। সন্ন্যাসীরা ঘ্যান ঘ্যান শুরু করলো। They began to speculate that there would be no food. তারা অনুমান করা শুরু করলো যে খাবার থাকবে না। If more families come, we won't make it through the winter. যদি আরো পরিবার আসে তাহলে আমরা শীতকালটা পার করতে পারবো না। Said a young monk. একজন অল্পবয়স্ক মঙ্ক বলল। We must ask some families to leave. আমরা অবশ্যই কিছু পরিবারকে চলে যেতে বলবো। The abbot heard this. আশ্রমের যে প্রধান সেটা শুনল। We cannot do that, he said. আমরা এটা করতে পারবো না, সে বলল। It would be wrong to deprive them of food and shelter. এটা ভুল হবে তাদেরকে যদি আমরা খাবার এবং আশ্রয় থেকে বঞ্চিত করি। We took an oath to help those need help. আমরা শপথ গ্রহণ করেছি যে যাদের সাহায্য দরকার আমরা তাদেরকে সাহায্য করব। All here are in need. এখানে সবাই অভাবী। So all are eligible to receive our food and shelter. অতএব সবাই এখানে খাবার এবং আশ্রয় নেওয়ার জন্য যোগ্য। But we won't have enough, the monk said. কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে থাকবে না, মঙ্ক বলল। That might be true, but we must help them nonetheless. এটা হয়তো সত্যি হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাদেরকে সাহায্য করব। We will fast. আমরা না খেয়ে থাকব। The abbot replied. abbot বলল। Also, we'll give our rooms in the abbey to those sleeping outside, and we will sleep in the churchyard that adjoins the cathedral.
উপরন্তু আমরা অ্যাবেতে আমাদের যে রুম আছে সেটা তাদেরকে দিয়ে দেব যারা বাহিরে ঘুমাচ্ছে, এবং আমরা ঘুমাবো হচ্ছে ক্যাথিড্রাল সংলগ্ন চার্চের যে চত্বর সেই চত্বরে। The monks were reluctant at first. সন্ন্যাসীরা প্রথমে অনিচ্ছুক ছিল, but they did what the oldest monk said. কিন্তু তারা সেটাই করলো যেটা বয়োজ্যেষ্ঠ মঙ্ক বলল। By the end of winter, there was still enough food and shelter for everyone. শীত শেষেও সবার জন্য যথেষ্ট পরিমাণে খাবার এবং আশ্রয় ছিল। They learned that sometimes helping other means you must give more help than first expected. মাঝে মাঝে অন্যদেরকে সাহায্য করা মানে হচ্ছে যে তুমি যতটুকু ধারণা করতে পারবা তার চেয়েও বেশি দিবা। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।